সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো অনলি একটা গাছের পাতা, আর এই একটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে খাবার হিসাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই পাতাটা আপনারা খাওয়াইতে পারবেন আপনার মুরগিকে খুব সহজে। এবং এই পাতাটা শুধু যে আপনি দেশি মুরগিকে খাওয়াবেন কথা কিন্তু এমন না, এটা যদি আপনি হাঁসকেও খান, যদি এটা হাঁসকেও যদি খান তাহলে দেখবেন যে হাঁসটা ডিম দেবে বেশি এবং হাঁসটা কিন্তু সুস্থ থাকবে। এটা যদিও হাঁসের গ্রাম অঞ্চলে এটা কিন্তু হাঁসের বেশি খাওয়ায় যাতে ডিমটা বেশি পারে এবং পা যাতে পড়ে না যায়। হাঁসের যে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে পা পড়ে যাওয়া এবং ডিম কম পারা। তো আপনি যদি এই পাতাটা হাঁস এবং মুরগি, যে কোনো মুরগি, সেটা ফার্মি মুরগি, সোনালি মুরগি, পাকিস্তানি মুরগি, যে মুরগিকে খাওয়ান না কেন, মুরগি থাকবে সুস্থ এবং আপনার খাবার খরচটাও কিন্তু কম লাগবে ইনশাল্লাহ। তো আমি যে পাতাটা দিয়ে এখন খাবার তৈরি করি আমি আগে আপনাদেরকে দেখাই। দেখুন পাতাটা হচ্ছে এই রকম। তো এই পাতা দিয়ে আমি কিন্তু এখন খাবারটা তৈরি করবে। তো আপনারা চাইলে এই যে পাতাটা এড়ায় নিতে পারেন, এইভাবে এড়ায় নিতে পারেন, বা আপনারা বেটে পানির সঙ্গে মিক্সড করেও কিন্তু আপনারা এই পাতাটা কিন্তু আপনার মুরগিকে খাওয়াইতে পারেন খুব সহজে। তো আপনারা যারা মুরগিগুলোকে খাওয়াবেন, এই পাতাগুলো যারা মুরগিগুলোকে খাওয়াবেন, অবশ্যই যারা বিশেষ করে খাসাতে মুরগি পালন করেন, বিশেষ করে আপনারা যারা খাসাতে দেশি মুরগিটা লালন পালন করেন, অবশ্যই আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার মুরগিটা এই খাসাতে এই পাতাটা কিন্তু খুব সহজে এই পাতাটা কিন্তু আপনি আপনার মুরগিগুলোকে খাওয়াইতে পারবেন। তো এই যে ভুট্টার গুঁড়াটা, আপনারা জানেন যে আমি ভুট্টার গুঁড়াটা কিন্তু আমার মুরগিগুলোকে কিন্তু খাওয়াই, আপনারা সেটা সবাই জানেন। তো এই ভুট্টার গুঁড়ার সঙ্গে কিন্তু এই পাতাটা আমি মিক্স করে দেব। আর যারা খাসাতে মুরগিটা পালন করেন, যে সকল বোনেরা খাসাতে মুরগি পালন করেন শহরে, অবশ্যই আপনারা এই পাতাটা আপনার খাসার সঙ্গে বেঁধে দিলে কিন্তু হয়ে যাবে খুব সহজে, খাসার সঙ্গে বেঁধে দিলে হয়ে যাবে। তো আমি এখন আমার মুরগির খাবারটা আমি কিন্তু তৈরি করছি এবং আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। তো এইভাবে যদি আপনারা আপনার মুরগিগুলোকে যদি সুস্থ রাখতে চান বা সুস্থ থাকবে ইনশাল্লাহ, এবং মুরগিগুলো কিন্তু ডিম বেশি পারবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে। যেহেতু এখন শীত কিন্তু অনেকটাই শেষের দিকে, যদিও প্রচণ্ড শীত পড়ছে, কিন্তু শীত কিন্তু শেষের দিকেই বলবো আমি। তো এই জন্য অবশ্যই আপনারা আপনার মুরগিগুলো, শুধু মুরগিগুলো না, যাদের হাঁস আছে হাঁসটাও কিন্তু আপনারা এইভাবে কিন্তু খাবারটা তৈরি করে কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে খাওয়াইতে পারবেন। তো দেখেন আমি খাবারটা তৈরি করছে আর কি। অনেকেই আপনারা বারবার জানতে চান যে আপনারা